কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি যে রাসূলকে মানেন আমিও সেই রাসূলকে মেনেছি, আমার আদর্শ আমার জীবনে রাসূল আর আল্লাহ, আপনার আর আমার আদর্শ এক, তাহলে শুধু দায়িত্ব ইমাম সাহেবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কি তার চাচাকে অনুরোধ করতেছেন, চাচা একবার হলেও কালেমা পড়ে আপনি মুসলমান হন। ও চাচা আপনি একবার বলেন, প্রকাশ্যে বলার দরকার নেই আপনার, তারপরে আপনি একবার জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি একবার আমার কানে যদি আমি এতটুকু শুনতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও বলতে হবে। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার জন্য আমি দুনিয়া এবং আখিরাত সুন্দর করে হয়ে যাবে। কিন্তু চাচা বলে না না না, কোন না কোন মাধ্যম দিয়ে আওয়াজ চলে যাবে, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূল বলেন চাচা বলে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, একবার লা ইলাহা বলবেন, বলে আমি আর আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ জানবে না। তারপরও একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা একটু পড়ে, কিন্তু তিনার চাচা বলেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে আয়াতটা পড়েছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনার কাজ নয় কাউকে জোরপূর্বক হেদায়েত দিয়ে দেওয়া, আপনার কাজ হলো বলা, তাকে বোঝানো। বলে আপনি তাকে বোঝাবেন, চেষ্টা করবেন, যদি না হয় হেদায়েত দেনেওয়ালা মালিক একমাত্র আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরে আরো জোরে বলেন, কে মালিক? আল্লাহ। হেদায়েত দিবে কে? আল্লাহ। আমি আপনি হেদায়েত দিতে পারবো? আরে রাসূলই দিতে পারেন না, তাহলে আমি কেমনে দিব আপনাকে হেদায়েত? হেদায়েত দেওয়ার মালিক আমি নই, হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। হেদায়েত কাউকে দেওয়া যাবে না। রাসূল বারবার বলার পরেও তারপরেও কালিমা পড়েন নাই, তারপরেও রাসূল সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে কান্না করতেছেন, ওগো আল্লাহ, যে চাচা আমাকে শরীরের মধ্যে ফুলের একটি টুকরা পরার জন্য আমাকে দেয় নাই, রাতের পর রাত আমার চাচা আমার কাছে দাঁড়িয়ে ছিল, আমাকে হেফাজত করেছে, বলে সব থেকে বড় কষ্ট আজ যদি আমার চাচা কালিমা না পড়ে আমার সামনে যদি আমার চাচা জাহান্নামে জ্বলে, বলে আল্লাহ আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, মেহনত করেছেন, সর্বোচ্চ করার চেষ্টা করেছেন, কিন্তু হয় নাই। দায়িত্ব কার? আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, হইলেই হেদায়েত হবে, না হলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বারবার চেষ্টা করেছেন কালিমা পড়ানোর জন্য, বলে একবার বলে, ওগো নবী, ও ভাতিজা, তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু একটা কথা শুনো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এই যে আকাশের চাঁদ আছে, চাঁদটাকে যদি তুমি আঙ্গুলের ইশারার মাধ্যমে দুই খণ্ড করতে পারো, আলাদা করতে পারো, মুসলমান হয়ে যাও। আবু জাহেল কয়, এখন ধরাটা পড়ছে সুন্দর একটা জায়গায়, চাঁদে আবার কেমনে পাড়ায় বইলে, চাঁদ এই পৃথিবী থেকে আরো দ্বিগুণ দ্বিগুণ বড়, এই পৃথিবী থেকে আরো হাজার দ্বিগুণ বড় এই চাঁদ, এটা আবার ফাটল করবে, এটা তো সম্ভব না। ঠিক আছে, আল্লাহ রাসূল বলেন, চাচা ঠিক হে, আপনি যদি বলেন তাহলে আমি এই ইশারার মাধ্যমে আমি চাঁদকে দ্বিখণ্ড করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, আমার চাচা বলছে এই চাঁদটাকে দ্বিখণ্ড করলে সে মুসলমান হবে, মালিক এই ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদকে এভাবে ইশারা করেছেন, চাঁদ আল্লাহ রাসূলের ইশারার সঙ্গে সঙ্গে দুইটা পাট দুই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখা কয়, বাতিজা, আমি জানতাম তুমি জাদু জানো,
তোমার জাদু আছে, তোমার জাদু যে শুধু জমিনে চলে এটা জানি না, তোমার জাদু এখন আসমানেও চলে। তুমি তো একজন বড় জাদুকর। আগে বলছে জাদুকর, এখন বলে তুমি তো অনেক বড় জাদুকর। কারণ তুমি আকাশের চাঁদ এটাকে তুমি দ্বিখণ্ড করে ফেলেছো। তুমি তো সাধারণ জাদুকর না, তুমি এর থেকে বড় জাদুকর। রাসূল বলেন, চাচা আপনি ওয়াদা দিয়েছেন কালিমা পড়ে মুসলমান হবেন, আপনি গুনাহ থেকে বেঁচে আসবেন। আপনাকে অনুরোধ করা, আপনার প্রতি যতটুকু চেষ্টা করা করছি আপনি মুসলমান হয়ে যান। বলে, না ভাতিজা, তোমার মতো জাদুকর আর কেউ নাই। বলেন রাসূল কি চেষ্টা কম করেছেন? আরে বলেন রাসূল চেষ্টা কম করেছেন? আবু জাহেলকেও আকাশের চাঁদ দ্বিখণ্ড করে হলেও যদি আমার চাচা মুসলমান হয়, আমার কালিমা পড়ে, তারপরও আমি চাই আমার এই আবু জাহেল, আমার এই চাচা কালিমা পড়ে মুসলমান। কিন্তু এটাকে সরলতা মনে করা যাবে না। একজনকে আপনি গুনাহ করবেন, ইমাম সাহেব বারবার বোঝায় গুনাহ কইরেন না, গুনাহ কইরেন না, গুনাহ কইরেন না। ভাই হাতে পায়ে গিয়ে বোঝানো এটা সরলতা নয়, এটা দুর্বলতা নয়। কাউকে ভয় পায় এই কথা বলি না, কারণ রাসূলের কাজ ছিল হাত পাও বলে আদর্শ দিয়া মুসলমান বানানো, হেদায়েতের পথে আনা, কাউকে জোর করে এটা দুর্বলতা ভাবা যাবে না। কিন্তু কিছু লোক আছে নাফরমান, কিছু লোক আছে ইমাম সাহেব কি বলবে, ইমাম সাহেবের কথা কি, ইমাম সাহেব তো সারাদিন পা চাটা সব সময় বলে নরম নরম কথা বলে, নরম নরম কথা বলে। বলে বাবা রে, তোরে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোর পা ধরতে নয়, তুই যদি তোর গোলাম বানায় রাখিস, সেই গোলাম হতেও আমি ইমাম রাজি আছি। তোমার গোলাম হতেও আমি রাজি আছি। রাসূল যদি আকাশের চাঁদকে মুসলমান বানানোর জন্য আকাশের চাঁদকে দ্বিখণ্ড করতে পারে, তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, হারাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহর গোলাম বানানোর জন্য, তোমার গোলামি করতে আমার কোনো বাধা নেই, কোনো বাধা নেই। কিন্তু তারপরে তুমি গুনাহ থেকে বাঁচো, এটা আমার দায়িত্ব। তুমি গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আমাদের এই বাজারে গান হবে, গানের সাথে ইয়া হবে। আমি শোনার পরে আমি বলেছি মুরব্বীদেরকে দাই খাই না, সবাই বলতে বলি নাই, কি বলেন আপনাদেরকে দাই খাই না বলি নাই? এটা কতটুকু আমার দায়িত্ব আপনাদেরকে বলা। যদি ইমাম সাহেব এটাও না বলে, বলি ইমাম সাহেব না আইছে খা টাকা বা বেতন বাজা, বাহিরের লোক বারবার ফোন দিচ্ছে আপনার এই মসজিদে, আপনি দেখলাম 5 বছর যাবত আসছেন, এখানে আপনার একটা ইয়া আছে সবল এক করে, এখানে আবার গান হবে, যাত্রা হবে, এটা তো দীর্ঘদিন যাবত হয় না, এটার একটা ইয়া করেন। আমি আপনাদের সাথে, মুসল্লিদের সাথে, কমিটির সাথে কথা বলার দায়িত্ব রাখি কি রাখি না? জুড়ে বলেন রাখি কি রাখি না? কথা বলতে পারবো না? এতটুকু দায়িত্ব যদি এই মসজিদে এসে না থাকে, তাহলে ইমামতি করা আমার জন্য জরুরি নয়। এতটুকু দায়িত্ব যদি আমার না থাকে, তাহলে ইমামতি করা আমার জরুরি নয়। এতটুকু বলার পরে কিছু কিছু লোক গালিগালাজ করি, কিছু কিছু নাফরমান গালিগালাজ করে। ইমাম সাহেবের কাজ তো নামাজ পড়ানি, আমরা গান করব, আমাদের গান করব, সে কথা বলার কি? বলে এখানে ইমামতি নিয়েছি শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য নয়, এই মহল্লার দ্বীন এবং ইসলামী কাজে সম্পূর্ণ কাজের সাথে সম্পৃক্ত থাকার দায়িত্ব নিয়ে ইমামতি মসজিদে নিয়েছি। কেউ যদি না মানে, আমি কি তাকে টাইনা বাইন্দা হাত পাও বাইন্দা লটকায়া তারে মানানোর ক্ষমতা আমার আছে? আরে বলেন ক্ষমতা আমার আছে? আপনি এখানে গান করবেন বলে হুজুর একবার মোবাইল দিয়ে সারাদিন গান করছে, আরে ভাই করো। আপনি একা একা মেয়ে নিয়ে নাচেন, আপনাকে কোনো বাধা নাই। আপনি একা একা ঘরের মধ্যে মেয়ে নিয়ে আপনি নাচতে দেখেন, আপনার কোনো বাধা আমি দেব না, আপনাকে বলবো না। কিন্তু আপনি 1000 2000 প্রকাশ্যে যখন কোনো গুনার সাথে সম্পৃক্ত হবেন, আমার উপর ফরজে আইন এই ব্যাপারে কথা যদি না বলতে পারি, কিয়ামতের ময়দানে কে রে ইমামতি তুই করলি? তোকে কে বলছিল ইমামতি করার জন্য? তোর তো ইমামতি করা তোর জন্য ফরজ ছিল না। তুই যদি জমিনে কাজ করে খেতি, তার উপরে তোর রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। এতটুকু দায়িত্ব একজন ইমাম মসজিদে থাকবে, সেটা করবে। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বুঝায়, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেছি আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন, বলবো বুঝাবো, পারেন না হয়েছে করবে, তারা করুক।
সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা আছে? তাদেরকে গুনার কাজে বাধা দিয়েছি, আমরা আমাদের কাজ করেছি, তারা তাদের কাজ করবে, আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু তুমি তোমার এই যৌবন, এই ক্ষমতা কত দূর থাকে এটা তুমি নিজেকে একবার দেখবা। আমি ইমাম সাহেবকে গালি দিয়েছি সেই জবান দিয়ে, সেই শক্তি দিয়ে। এই ইমাম সাহেবকে গালি দেওয়ার ক্ষমতা কতটুকু তোমার থাকে মৃত্যুর আগে তুমি দেখতে পারবা। আমি গালি দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলার জবানের কি পরিমাণ লাঞ্ছিত পৃথিবীতে হবে আর আখিরাত তো বলার পথে। এই জন্য আপনি আর আমি গুনার কাজে যেই করো, প্রকাশ্যে গুনাহ করবে, গোপনে গুনাহ করবে, আমাদের বলার দায়িত্ব, বোঝানোর দায়িত্ব। না মানলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত দেওয়ার মালিক আমার নয় তুমি। এই জন্য আমি আমার জায়গা থেকে, আমি মসজিদে ইমামতি করি 5 বছর হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখে না বুঝায়া, গান না হোক, সুনামটা থাকুক, হচ্ছে না, তারপরও করছে, করবে। এটা আপনারা যদি মুরব্বীরা আপনাদের মাধ্যমে সেটা যদি তারা করে, আমার থেকে কোনো সমস্যা নাই। কিন্তু গালিগালাজ করবে, কথা বলবে, শুধু ইমাম সাহেবকে দুষবে, ইমাম সাহেবের উপরে করবে, এটা মেনে নিলাম, মেনে নিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটা মেনে নেওয়ার জন্যই এই ইমামতি মসজিদের মধ্যে নিয়েছি। এটাই কাজ, টুপি, দাড়ি, পাঞ্জাবি। এই শিশুকাল থেকে মাদ্রাসায় পড়েছে, মা বাবার খানা পিনা সব বন্ধ করে, এখনো পর্যন্ত ফ্লোরে ঘুমাই, খাটে ঘুমাই না, এখনো পর্যন্ত জামা কাপড় নিচে ধৌত করি, ধোয়া পড়ি, এখনো পর্যন্ত বলে আরো 5 জন লাইকা পড়ে কাজ করে না, সকল কিছু করি, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করার জীবন। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আমিন। যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমার আপনাকে আমল করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমিন। আমাদেরকে ঈমান নিয়ে মরতে হবে, এটাই আমাদের চিন্তা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে যদি মানেন তাহলে এই গুনার কাজে সম্পৃক্ত হওয়া যাবে। আমরা কি এই গুনার কাজে সম্পৃক্ত থাকবো? না। আমরা কি যাব? না। আমরা কি সেখানে মিছিল করব গিয়া? আমরা অনুষ্ঠানে কি নাচানাচি করব? কি বলেন? এখান থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার ওয়া আখির দাওয়ানা